তোর নাম রেখেছিলে সুকন্যা। মানুষের মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার তারা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। ছেলেবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, তোকে আমরা একে একে ধান দুটো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে মরতে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মরতে থাকা মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুপই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বায় হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ করতে সময় লাগতো না। তোর বাবার জামার সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ দিব আরো আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনই নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে রাখত। তখন বলতেন আমার, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা তো বড় ভেঙে পড়েছে দিন দিন, শাড়িটাও তো বেশ ছিঁড়েছে দেখছি, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, দূর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত। উঠোনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলে, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বলতেন, আরো বড়, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ, তুই আরো পড়লি। তারপর তোর কত বড় অফিসে চাকরি হলো, তোর মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই বেলকুনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের ঝড় বিকেলে, তোর মনে আছে খোকন? তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে? তুই বাবার বুকের উপরে পড়ে কাঁদছিলি হাপুস নয়নে। সদ্য স্বামীহারা আমি তখন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছেলেবেলার মতো, বলেছিলাম, খোকন কাঁদিস না, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন হইচই, খাওয়া
খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমা তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। খোকন, তুই বোধহয় আর পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকা। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে। এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার হাসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার। অসাধারণ, অসাধারণ, একদম একদম। এনে রিসিভ কর। সত্যি এরকম ধরনের কবিতা যত শোনা যাবে ততই মন ভরে যাবে। রিসিভ করে তো